হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানবীর, আপনারা দেখছেন তানবীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বিডি জবসের মধ্যে জবের জন্য অ্যাপ্লাই করে ভালো পরিমাণে রেসপন্স পাবেন। অনেকে আছেন যারা কিনা বিডি জবসে শুধুমাত্র অ্যাপ্লাই করে যাচ্ছেন কিন্তু কোনো প্রকার রেসপন্স পাচ্ছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, কিভাবে আপনারা রেসপন্স পাবেন এবং কিভাবে ফিডব্যাক একটি তাদের দিতে পারবেন। তো কীভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আপনাদেরকে খেয়াল করতে হবে আপনার প্রোফাইলটা ঠিক আছে কি না, কত পার্সেন্ট আপনার প্রোফাইল ঠিক আছে। তো প্রথমত তো আমরা যারা বিডি জবস অলরেডি অ্যাপ্লাই করছি বা ইনস্টল করা আছে, তো আমি ওই দিকটায় যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আমরা কিভাবে তাদের কাছ থেকে রেসপন্স নিতে পারবো। তো এর জন্য আপনাদেরকে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, যে এই প্রোফাইলটা আপনাদেরকে 100% না হলেও 80-র উপরে থাকতে হবে। এদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আমরা প্রোফাইলে ক্লিক করব, যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের সিবি যেটা আছে, সিবিটা তারা ভিউ করেছে কয়জন, দেখেন আমার ভিউ করেছে 5 জন এবং 5 জনই কিন্তু ডাউনলোড করেছে। ঠিক আছে, মানে বুঝতেই পারতেছেন যে মানে কতটা ভালো হলে এইভাবে করতে পারে। তো তারপর হলো আপনার একাডেমিক, পার্সোনাল ডিটেলস, এগুলো যা আছে সম্পূর্ণ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে সেটা আলাদা বিষয়, সে আপনি ওখানে নো এক্সপিরিয়েন্স দিতে পারেন বা ওই জিনিসটা অ্যাড নাও করতে পারেন, কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুবই ম্যান্ডেটরি দিতেই হবে। বাকি যে জিনিসগুলো আছে, ধরেন স্কিল কী স্কিল থাকতে পারে, আপনি ভালো কথা বলতে পারেন, আপনি দেখতে সুন্দর, এটা একটা স্কিল থাকতে পারে, আপনি স্মার্টলি কথা বলতে পারেন, প্রেজেন্টেশন ভালো, এটা একটা স্কিল থাকতে পারে। এই রকম জিনিসগুলো আপনাদেরকে দিতে পারেন। এরপর কোথাও যদি ট্রেনিং করে থাকেন, কলেজ ইউনিভার্সিটিতে যদি কোনো প্রকার ট্রেনিং হয়ে থাকে, সেক্ষেত্রে এই ট্রেনিংয়ের অপশনে আপনি ট্রেনিংয়ের এটা দিতে পারেন। একাডেমিক যেটা আছে সেটা আপনারা দিতে পারেন। প্রফেশনাল সার্টিফিকেট, যদি কোথাও প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে থাকেন সেটা আপনারা এখানের মধ্যে দিয়ে দিবেন। এই হলো এখানের কাজ। তারপর আমরা এখানে দেখব যে ভিডিও সিভি। তো একটি ভিডিও সিভি দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো 3টা ধাপে একটি ভিডিও সিভি হয়। এখানে ক্লিক করলে আমি একটি 3টা ধাপে দিয়েছি, এখানে তারা উল্লেখ করে দেবে। এখানে ক্লিক করলে উল্লেখ করে দেবে যে মানে কি আপনার লাগবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আপনারা 3টা ধাপের মধ্যে আপনাদের যেটা বলবে যে আপনার নাম সম্পর্কে জানতে পারে, ক্যারিয়ার সম্পর্কে জানতে পারে, স্কিল সম্পর্কে জানতে পারে, এই জিনিসগুলো আপনারা এই ভিডিও সিভিতে তুলে ধরবেন। তারপর অনেকে প্রশ্ন থাকে যে পেইড কিনবো কি না, পেইড কিনলে হয়তো সুবিধা আছে। এটা একদমই ভুল ধারণা। পেইড কিনলে কিছু সুবিধা আছে, যেরকম আপনার প্রোফাইলটা কে ভিউজ করছে সেটা আপনি দেখতে পারবেন। তো এটা তো আমার দেখার কোনো প্রয়োজন নাই। তো যদি মানে কারো মন চায় করতে পারেন, পেইডেও কোনো সমস্যা নেই, পেইডও আপনি করতে পারেন, বেশি পরিমাণে আবেদন করতে পারবেন। এই হলো পেইডের সুবিধা। যেরকম আমি পেইড ছাড়া 75টা আবেদন করতে পারি 1 মাসে। তো এইটা একটা মানুষের জন্য কিন্তু এনাফ। যদি ভালো কর্পোরেট অফিস বা ভালো নিজের যোগ্যতা অনুযায়ী যে অফিসগুলো, সেই অফিসগুলো যদি আমরা পেয়ে যাই, 75টা আমি মনে করি অনেক বেশি। তো অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো যে আমরা অলরেডি অনেকগুলো অ্যাপ্লাই করেছি। তো এইরকম করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, 1 মাসে 75টার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানের মধ্যে আপনারা করে নিতে পারবেন। তারপর এখন হলো আপনারা কোন সাইটগুলোর মধ্যে থেকে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। সেটা হলো নিউ জব, রিসেন্ট যে জবগুলো আছে সেখানে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা সুবিধা এবং এখান থেকে সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া যায়। তো এখানে এসে আপনার ক্যাটাগরি বা কিওয়ার্ড তো দেওয়াই থাকবে, ওই অনুযায়ী কিন্তু আপনার এখানে আসতে থাকবে। যেরকম আপনি অ্যাকাউন্ট ফাইন্যান্সে যদি হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট ফাইন্যান্সটা কিওয়ার্ডের মধ্যে দিয়ে রাখবেন। আপনি যদি মার্কেটিংয়ে হয়ে থাকেন তাহলে মার্কেটিং দিয়ে রাখবেন, HRM হলে HRM দিয়ে রাখবেন। এরকম আপনারা দিয়ে রাখবেন। দেওয়ার পরে এখানের মধ্যে সেই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে এখানের মধ্যে চলে আসবে। এছাড়া আপনারা বিগত কিছু সার্চের পর যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলোও কিন্তু আপনারা এখানের মধ্যে চলে আসবে। এছাড়া আপনার ফিল্টারের মাধ্যমে এইখানে ক্যাটাগরি করতে পারবেন, কিওয়ার্ড করতে পারবেন, জেনারেল ক্যাটাগরি করতে পারবেন, আপনার কোনো স্কিল থাকলে সেটা করতে পারবেন। আপনার লোকেশনটা হলো ম্যান্ডেটরি। এখানে হলো আপনি যে কান্ট্রিতে থাকেন, মানে যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করতে পারেন। যেরকম ঢাকা হতে পারে, ময়মনসিংহ হতে পারে, খুলনা হতে পারে, রাজশাহী হতে পারে, যে যেখানে আছেন সেখানে। তারপর ইন্ডাস্ট্রি হতে পারে, গভর্নমেন্ট জব হতে পারে, প্রাইভেট জব হতে পারে, আপনার ছেলে নামে সেটা আপনারা সিলেকশন করে দিবেন। ঠিক আছে, আপনার ফ্রেশার কিনা, ফ্রেশার মানে একদম নতুন কিনা সেটা আপনারা করতে পারেন, অথবা 1 বছরের মতো আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা ক্লিক করতে পারেন। এইরকম আপনারা কিছু টার্গেট করে রাখবেন। তারপর হলো আপনারা আপনাদের
যখন অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখাই। এখন ধরেন আমি এখানে আসলাম, আমি লাইভ জবে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানের মধ্যে আমি কিছু অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ধরেন আমি আমার অ্যাকাউন্ট ফাইন্যান্স আমি লিখে রাখি, অ্যাকাউন্ট ফাইন্যান্স লিখে সার্চ করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট ম্যানেজার লিখে একটা অপশন আছে, এখানের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হলো রাজশাহীতে। আমি তো রাজশাহীতে যাব না, তো আমি ব্যাক করলাম। আমি চাইলে কিন্তু প্রথমে ঢাকাতে সিলেক্ট করতে পারতাম, সমস্যা নেই। আমি যেহেতু ঢাকার, তো আমি ঢাকাতেই করব। এই অ্যাগ্রো একটা আছে বিএ, এটা তো এটা আমার দিকে যায়, তো আমি এইটাতে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এটার মধ্যে বলেছে যে মানে এত বছর হলেই হবে, কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, 1 বছরের মতো এক্সপিরিয়েন্স হলেই হবে। তো এটা হলো অফিসে ওয়ার্ক এবং এটা হলো খন্দকার রোড। ওকে, আমার আশেপাশে এটা যেহেতু, সেই জন্য আমি এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখানে বলছে যে আমার 1 বছরও হয়নি এক্সপিরিয়েন্স, তো 1 বছর লাগবে অ্যাটলিস্ট, তারা বলে দিয়েছে। তাহলে আমরা আরেকটু নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখব যে কোনটাতে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আমরা রাজশাহীটাই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। ওকে, তো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। এখন আপনাদেরকে বলবে যে স্যালারি রেঞ্জ, তারা কিন্তু একটা স্যালারি রেঞ্জের একটা উল্লেখ করে দিয়েছে, 15 থেকে 30,000 টাকা। ঠিক আছে, ই কমার্স অ্যাকাউন্ট ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার হিসাবে আপনাকে স্যালারি রেঞ্জ দিয়ে দিয়েছে 15 থেকে 30,000 টাকা। তো আপনি যেহেতু ফ্রেশার বা এই লাইনে নতুন একদম, সেক্ষেত্রে একটু কম বেশি আপনারা দিতে পারেন। যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা 30ও দিতে পারেন, ঠিক আছে, এরপর 28, 29 এরকমও দিতে পারেন। এরকম করে আপনারা যে কোনো একটি দিয়ে রাখবেন। তো আমি যেহেতু একদমই নতুন, তো আমি এখানে 25 দিলাম, ঠিক আছে। তো তারপর তারা ডেকে আমাকে এটাই করবে। হ্যাঁ, আবার এমন বেশি দিবেন না কোনো কাজেই যাতে আপনাকে না নিতে পারে, আবার এমন কমও দিবেন না যে আপনি একদম ছোট হয়ে যান। তো এইভাবে করে আপনারা বিডি জবসের মধ্যে অ্যাপ্লাই করবেন, আশা করি খুব ভালো পরিমাণে রেসপন্স পাবেন। তো আমি এইভাবে করে আসলে বিডি জবসের মধ্যে অ্যাপ্লাই করি এবং দেখতে পাবেন যে আমার প্রচুর পরিমাণে ভিউজ হয়। দেখতে পাচ্ছেন যে এখানে 10 জন ভিউয়ার্স করছে। আমি কিন্তু খুব বেশি অ্যাপ্লাইও করি না, ঠিক আছে। তো এইভাবে করে জাস্ট সিম্পলি কিছু জিনিসগুলো অ্যাপ্লাই করি এবং আপনাদের সিভিতে একদম নিখুঁত তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা ম্যানুয়ালভাবেও সিভি অ্যাড করা যায় এবং আরেকটি হলো বিডি জবসের মাধ্যমে নিয়ে নেয়। তো বিডি জবসের মাধ্যমে যেটা নেয় সেটা একদম প্রপার ভালো মতো দিবেন, রেফারেন্সটা ভালো মতো দিবেন। এইগুলো করলে আপনার বিডি জবসের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ হবে, কারণ এটি সিস্টেমের মাধ্যমে এটা হয়। তো ভালো পরিমাণে ভিউজ হবে, ভালো পরিমাণে জবের জন্য আপনাকে ডাকবে, ভালো জবের অপরচুনিটি পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই শুভকামনা করছি।